প্রত্যেকে হাততালি দিয়ে আমাদের পানিহাটি উৎসব এবং বইমেলার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। আমি আমাদের মধ্যে আপনারা জানেন 20শে ডিসেম্বর আমরা আমাদের পানিহাটি উৎসবের সূচনা করেছি। আজকে অষ্টম দিনে বাবা সাইকেলের অনুষ্ঠান চলছে। একটু পরে সাধনা শর্মা আসবে, তিনি মঞ্চে আসবেন। তাই আমরা প্রচন্ড ভাবে আজকে ব্যস্ত। তাই আমাদের বিধায়কও তিনি প্রচন্ড বহু দূর থেকে তিনি আসবেন, তিনিও খুব ব্যস্ত। তাই তাকে আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, মূল মঞ্চে তাকে যেতে হবে। তাই তিনি তার 2-4টে কথা আপনাদের সামনে বলবেন, আপনাদের পুষ্পবদের সঙ্গে সম্বন্ধ। বন্ধুগণ, মাধব নন্দী, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল সোমনাথ দে, আমার অত্যন্ত প্রিয় এই জেলার প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমার সাথে রতন ঘোষ, স্বপন কুণ্ডু আমার প্রিয় কাউন্সিলর, যে ভোজনের উপরে আমি ফুল দিয়ে অনেক বেশি নির্ভর করি, অনেকের উপরে করি, কিন্তু উত্তম মৎস্য এবং রতন নাহা রতন এবং অমিত এবং উত্তম এই দুজনের উপরে ভীষণ নির্ভর করি। আমার নির্ভরতা তো আছেই। এই রাজ্যের সব থেকে ভালো ফুল যারা পরিপালন করে, সব থেকে ভালো ফুল যারা তৈরি করে, নিজের প্রাণের মতো করে ভালোবেসে কল্যাণী পৌরসভা, কলকাতা কর্পোরেশন এবং নিউ ব্যারাকপুর পৌরসভা, আমাদের আগরপাড়া, আমাদের সোদপুর, আমাদের পানিহাটি, সারা বাংলার এমন ফুল যা আপনাদের মনকে আকৃষ্ট করবে, চোখের দেখা দেখলে মন জুড়িয়ে যাবে। এমন কোন ফুল নেই বিখ্যাত ফুলের মধ্যে গোলাপের সম্ভার, গেঁদা ফুলের সম্ভার। সব থেকে বড় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সব থেকে বড় হলো ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। দেখলে মনে হবে যে ফুল আবার মানুষ তৈরি করে কিনা। না, যেমন সন্তানকে ভূমিষ্ঠ থেকে তাকে বড় করা পর্যন্ত মা তার দায়িত্ব গ্রহণ করে, বাবা তার সম্পূর্ণ জোগাড় দেয়, ঠিক তেমনি করে ফুলকে পরিচর্যা করার মানুষ এই রাজ্যে, এই দেশে কম নেই। যাদের এই কাজ হচ্ছে নিজেকে ফুলের সঙ্গে, ফুলের চারার সঙ্গে, ফুলের গাছের সঙ্গে, ফুলের সম্ভার নিয়ে মানুষকে ভালোবাসা জানাতে, মানুষকে আনন্দ দিতে, মানুষের মনকে উত্তোলিত করতে তাদের সংখ্যা কম হলেও এটি তত কম নয়। এবং এই ফুলের সম্ভার জোগাড় করতে আমাদের প্রথম খাটনি করতে হয়, অর্থের যোগান দিতে হয়। আমরা ছোট্ট করে একটু টোকন ফিস রাখি বটে, মেলা আমাদের সবটাই ফ্রি। এই মেলায় আপনি আপনার মতো করে আসবেন, আমাদের ছেলেমেয়েরা তাদের মতো করে আসবে, বাবা মা দিদি দাদা বোন তারা তাদের মতো করে আসে এবং নিজের ভেবে মেলাকে তারা উপভোগ করেন এবং মেলার আনন্দকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তারা
ভাগ করে দেন। আমি যারা আজকের এই ফুল মেলা এসেছেন তাদেরকে আমাদের পানিহাটি বইমেলা, পানিহাটি উৎসব ফুল মেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাই এবং আপনাদের বলি যে ফুলকে ভালোবাসে না, ফুলের ঘ্রাণ, ফুলের সুগন্ধকে যে প্রাণ দিয়ে উপভোগ করে না সে মানুষ নয়। মানুষ হলেই তার ঘ্রাণ থাকবে, তার চোখ থাকবে, তার ইন্দ্রিয় থাকবে এবং সবকিছু দিয়ে ফুলকে মনোমন করতে হবে, ফুলকে মনোরম করতে হবে, ফুলকে মন মাতানো করে দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে। আমি আজকে 27 তারিখ, 27, 28, 29, 30 আমাদের এই চারটি এই ফুলের সম্ভার পানিহাটি নয়, সোদপুর নয়, খর্দা নয়, বাদঘরিয়া নয়, মধ্যমগ্রাম, নববারাকপুর নয়, উত্তর দমদম নয়, সারা জেলার মানুষ, সারা রাজ্যের মানুষ এখানে আসবেন। তারা ফুলের আস্বাদন গ্রহণ করবেন, ফুলের ঘ্রাণ, তারা ফুলের দেখার মতো যে পরিস্ফুট হয়েছে, একে যে পরিচর্যা করেছে তার কত গুণ হবে। এই ফুলকে পরিচর্যা করে উপস্থাপনায় যারা মায়ের মতো, বাবার মতো একে চর্চা করেছেন, একে তৈরি করেছেন, বলুন তো তাদের ভালোবাসা, তাদের কত বেশি লক্ষ্য যে আমি এই ফুল দিয়ে মানুষের মনকে জয় করব। আর পানিহাটি মেলা, বই মেলা এবং ফুল মেলা আমরা চাই লক্ষ লক্ষ মানুষের মনের মধ্যে প্রবেশ করে মানুষকে আনন্দ দিতে। জানি মানুষের প্রত্যেকটি মানুষেরই অনেক সুখ আছে, কিন্তু দুঃখ কম নয়, সুখ এবং দুঃখ একসঙ্গে চলে। কিন্তু তারই মধ্যে যখন একটা ভালো ফুল, তখন আপনি দেখেন একটা চন্দ্রমৌলি দেখেন, একটা গোলাপ দেখেন এবং গাছের যত রকম সম্ভার আছে সব সম্ভারই আমরা, এবং ফল, বিভিন্ন ধরনের ফল আমরা আয়োজন করেছি এবং আমাদের আশা যে সবাই মিলে আপনারা এই আনন্দ, ফুলের ঘ্রাণ আপনারা গ্রহণ করুন, ফুলের পরিস্ফুট সুন্দরতা আপনারা মন দিয়ে, প্রাণ দিয়ে তাকে গ্রহণ শুধু করবেন না, তাকে আনন্দ উপভোগ করুন এই কামনা করে। এবং 2024 আপনাদের খুব ভালো কাটুক এবং আপনারা জীবন করে প্রত্যেকবার আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আপনারা সমর্থন করেন, সেই সমর্থনই আমাদের একমাত্র কাম্য, আমাদের প্রেরণা, আমাদের দর্শন, আমাদের সংগ্রাম, আমাদের সততা এবং নিষ্ঠা হচ্ছে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালকে তিনি আসছেন চাকলা ধামে বাবা লোকনাথের দর্শনে আর পুজো দেওয়ার জন্য। আমি সারাদিন ওখানে ছিলাম, গতকাল ছিলাম, আগামীকাল সকালে চলে যাব, কিন্তু আবার সন্ধ্যেবেলায় আপনাদের মাঝে এমনি করে গান নিয়ে, নাচ নিয়ে, আবৃত্তি নিয়ে, কবিতা নিয়ে, বসে আঁকো নিয়ে বিরাট ডাক্তার, পশ্চিমবঙ্গে যারা রেপুটেড ডাক্তার, বড় ডাক্তার, বিশেষজ্ঞ, তাদের দিয়ে প্রতিদিন শত শত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা। আর এই ফুলের মেলা তো আজকে থেকে আপনারা দেখছেন, সব মিলে এই মেলাকে আমরা লক্ষ লক্ষ মানুষের ঘরে, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে, লক্ষ লক্ষ মানুষের আনন্দে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মেলা এবং উৎসব। আশা করি আপনারা একে নিজের ভালোবাসা দিয়ে, নিজের সমস্ত কিছু দিয়ে আপনারা একে গ্রহণ করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা সদা সর্বদা আপনাদের সাথে আছি। গোবিন্দদা আসলে গোবিন্দদা, ধন্যবাদ সকলকে, নমস্কার সকলকে, শুভকামনা সকল। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সভাপতি মহাশয় আপনাদের কাছে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আবার বলছি যে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তারা দর্শন করুন, আমাদের ফুলকে দেখুন, আমাদের কাজ দেখুন, দারুণ দারুণ সব বনসাই আছে, এক একটা বনসাইয়ের জন্য 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দামের বনসাই আছে। আপনারা এগুলো দর্শন করুন, দেখুন, উপভোগ করুন। আমাদের আজকের এই পুষ্প প্রদর্শনী আপনারা আসবেন, দেখবেন। আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
এবং আপনারা আমাদের মধ্যে থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। পুরস্কার পেয়ে গেছে কল্যাণী তো ম্যাক্সিমাম দেখতে এবার প্রচুর ফুলের সমাহার এবং মানে এক্সট্রাঅর্ডিনারি ফুল এবং ফল সবজি সব রকমের আছে, কি বলবেন? এটাই তো আমাদের লক্ষ্য, যে দেশে যত রকম ফুল এবং ফল আছে এবং গাছ আছে তার সম্ভারই এখানে উপস্থাপনা করার, সকলের জন্য নিয়ে আসাই আমাদের লক্ষ্য। আমরা প্রত্যেকবার চেষ্টা করি সব থেকে ভালো ফুল, সব থেকে ভালো ফল, সব থেকে ফুলের গাছ, সব থেকে ফুলের চারা আমরা নিয়ে আসতে। এবারও আমরা সক্ষম হয়েছি এবং আমি আশা করি যে এই পানিহাটি উৎসব, বইমেলা এবং ফুলমেলা যারা দেখতে আসে তারা প্রত্যেকে হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে তারা একে উপলব্ধি করবে, দর্শন করবে এবং আনন্দ উপভোগ করবে। আমি এর সঙ্গে দেখুন আমাদের সবাই মিলেই, যেমন পুলিশ কমিশনার আছে, দমকল আছে, তেমনি আমার সঙ্গে উৎসব কমিটির সঙ্গে যদি আমার প্রচার না থাকে, সেই প্রচারের সিংহভাগেই আমার মিডিয়া, আমি সে আমাদের পোর্টাল মিডিয়া হোক আর সার্বিক মিডিয়া হোক, মিডিয়ার সমস্ত ভাই বোনেদের আমাদের পক্ষ থেকে আমরা নতুন হ্যাপি ক্রিসমাস এবং নতুন বছর 2024-এর শুভেচ্ছা এবং শুভকামনা কামনা করি। সবাই ভালো থাকুন এবং আমাদেরকে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, এটাই আমাদের লক্ষ্য। ভালো থাকুন, নমস্কার। নির্মল, নবম বর্ষের পানিহাটি বইমেলা চলছে, কি বার্তা দিতে চান আপনারা এখান থেকে? মানুষ বই ছাড়া মানুষের যে জ্ঞান, সেই জ্ঞান অজ্ঞানতায় থেকে যাবে যদি যা কিছু আমাদের বুকস, বই, সেটা ইতিহাস নিয়ে হোক, বিজ্ঞান চর্চা নিয়ে হোক, শরীর চর্চা নিয়ে হোক, প্রকৃতি নিয়ে হোক, যে কোনো সাবজেক্টে, মহাকাব্য নিয়ে হোক, বই না পড়লে মানুষের হৃদয় পরিস্ফুট হয় না এবং জ্ঞান বৃদ্ধি পায় না। সেই জ্ঞানের আধার হচ্ছে বই, আর হচ্ছে আনন্দের ধারা হচ্ছে আমাদের গান, নাচ, আবৃত্তি, কবিতা। আর মানুষকে সঙ্গে সঙ্গে তার হৃদয়কে পরিস্ফুট করার এই ফুল, ফুলের সুঘ্রাণ, ফুলের গন্ধ, ফুলের সৌরভ ভালোবাসে না এমন মানুষ জগতে বিরল। তাই আমরা ফুল নিয়ে এসেছি মানুষের মনকে, হৃদয়কে, তাদেরকে জয় করতে। আশা করি মানুষ সেটা। অর্থনীতির কি একটা বড় টার্নওভার এই মেলাগুলোকে কেন্দ্র করে হয়? এই মেলায় অন্তত 1500 ছোট বড় মাঝারি ব্যবসায়ী রয়েছে, একেবারে খাবার দোকান থেকে, চায়ের দোকান থেকে, হস্তশিল্প থেকে, আর্ট গ্যালারি থেকে, সব রকম মিলিয়ে এখানে শত শত কোটির এই 12 দিনের ব্যবসা হবে। মেলা এবং মানুষের অর্থনীতি দুইটাকেই একসঙ্গে আমরা করে মানুষের কাছে উপস্থাপনা করি। মেলা একদিকে যেমন মেলা, তেমনি এর মধ্যে অর্থনীতি, বিরাট অর্থনীতি। 80,000 কোটি টাকা দুর্গাপুজোয় ব্যবসা হয়েছে, এতেও কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে পানিহাটি উৎসব, পানিহাটি বইমেলা, পানিহাটি ফুল। 31 তারিখ অবধি এখনো মেলা চলবে, আর কি কি প্ল্যানিং আছে? না, এটাই আমাদের ফুলমেলাই হচ্ছে আমাদের সংযোজন, শেষ সংযোজন। এবং ফুলমেলা, ফুল দেখে সবাই আনন্দ পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমিও ফুলকে ভালোবাসি। এই তো অ্যাসেম্বলিতে আমরা উদ্বোধন করলাম, তার থেকে বেশি সম্ভার আমরা এখানে নিয়ে এসেছি। এবার উত্তম আর এই আমার দেবনাথ, এরা প্রচণ্ড চেষ্টা করে সব জায়গা থেকে সব থেকে ভালো ফুল, সব থেকে ভালো ফল, সব থেকে ভালো গাছের বীজ তারা নিয়ে আসে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, তোমার মেয়ে? মা, তোমার মেয়ে? আরে বাবা, ট্রেনিং হচ্ছে ওর। ওই দাঁড়িয়ে পালিয়ে সামনে দাঁড়ানো। আপনারা শুনলেন যে নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতি তথা পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উদ্বোধন করলেন এবছরের পুষ্প প্রদর্শনী পানিহাটি উৎসব এবং বইমেলার। আজ 27 তারিখ উদ্বোধন হলো এবং এই পুষ্প প্রদর্শনীর অন্যতম একটা সংযোজন ছিল পানিহাটি উৎসব এবং বইমেলা। আজ থেকে শুরু হয়ে গেল
এবং চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। যার অপেক্ষায় ছিলেন সেই মুখ্য সচেতকের হাত ধরে উদ্বোধন হলো পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনীর। আপনারা দেখতে পাচ্ছেন তিনি ঘুরে দেখছেন পুষ্প প্রদর্শনী। বিভিন্ন কালার, ডিফারেন্ট কালার দেখার মতো। চন্দ্রমণি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দা। সত্যি ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু বিরল, তাই দর্শকদের সাথেও কথা বলছেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। নির্মল ঘোষ, এই ফুল মেলায় কি ফুল এসছে, কত ধরনের ফুল এসছে সেগুলো ঘুরে দেখছেন। ইতিমধ্যেই আপনাদের পুরো মেলা পুষ্প প্রদর্শনী আমরা ঘুরে দেখিয়েছি। সেই গোটা পুষ্প প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন স্বয়ং বিধায়ক তথা নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার সভাপতি বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। যা কিন্তু মানে অসাধারণত্বের দাবি রাখে। ক্যামেরা পার্সন সোম সরকারের সাথে অচিন্ত চক্রবর্তী আপনারা এখানে দাঁড়িয়ে। এই যে আপনার 10 নম্বর ওয়ার্ড পাস তো এর উপরে কি প্রতিযোগিতা আছে, পুরস্কার প্রতিযোগিতা আছে আবার থেকে তো বলাবে। এগুলো আপনি করেছেন দিদি? এক্সিলেন্ট কালার। আপনারা দেখলেন বিধায়ক নিজে তথা নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার যিনি সভাপতি তথা পানিহাটির বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের হাত ধরে অফিসিয়ালি উদ্বোধন হলো পানিহাটি উৎসব এবং বইমেলার এই পুষ্প প্রদর্শনী। যদিও উন্মাদনা তুঙ্গে ছিল দর্শকদের, তাই আগে থেকেই দেখার পারমিশন দেওয়া হয়েছিল, তবু অফিসিয়ালি উদ্বোধন হয়ে গেল, তাই আর কোনো বাধা নেই। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসছেন এই পুষ্প প্রদর্শনী এবং বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ দেখতে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন 7 নিউজের পর্দায়। আবার নজর রাখুন, আরো নজর রাখুন 7 নিউজের পর্দায়। একদম চোখ সরাবেন না, কারণ সরাসরি নবম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার যে সরাসরি সম্প্রচার আপনারা শুধুমাত্র দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দায়। অলরেডি সংস্কৃতি উৎসব, সাংস্কৃতিক মঞ্চে গান শুরু হয়ে গিয়েছে। আপনারা এই মুহূর্তে যদি যারা বাড়িতে বসে আছেন, যারা বাড়িতে বসে বসে পানিহাটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনী দেখতে চান বা যে কোনো কিছু দেখতে চান, তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। পাশাপাশি বিভিন্ন খবরের সম্প্রচার তো রয়েছে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।